আওয়ামী লীগের দামি নির্বাচনের এমপি আনোয়ারুল আজিম জয় বাংলা হয়ে গেছে কলকাতায় গিয়া। বড় কামের লোক ছিল এই আনোয়ারুল আজিম। আসেন তার আমল নামাটা একটু ঘাইটা দেখি। আওয়ামী লীগের সকল এমপি কিন্তু এরকম ইতিহাস আছে, সবাই এক একটা মাল। এটার সাথে আজকে আমরা আলোচনা করবো আর একটা ইস্যু নিয়ে। এটা হইতেছে মুটা আজিজ তার গোষ্ঠী শুদ্ধ আমেরিকার ভিসা রেস্ট্রিকশন খাইছে। তো এই দুইটার সাথে কি কি সম্পর্ক আছে, আর মুটা আজিজ আর আজিমের কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারে, সেটা নিয়ে একটা আলাপ করবো। মুটা আজিজের ভিসা রেস্ট্রিকশন খাওয়া আর আনোয়ার আজিমের জয় বাংলা হওয়াটা এই মোটামুটি একটা সুতায় গাথা। মানে এই দুটা ঘটনার মধ্যে কিছু মিল আছে। মুটা আজিজ এবং যারা কাটালানির মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে, তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা। সেটা নিয়ে আলাপ করব। আসেন আগে আনোয়ার আজিমের আমল নামাটা একটু দেখে নিই। এক সময় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করত এই মাল। অস্ত্র বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসাবেও পুলিশের খাতায় নাম ছিল তার। তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গডফাদার হিসেবে। মামলা ছিল কয়টা জানেন? 9টা মামলা ছিল। অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা, মাদক দ্রব্য মামলা, সোনা চোরাচালান মামলা, চান্দাবাজির মামলা, টেন্ডারবাজির মামলা, দখলবাজির মামলা, চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা। 9টার বেশি মামলা ছিল তার। এই কাজে তার হাতে খড়ি 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে। তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে। ইন্ডিয়ার বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাগভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয়। ফেন্সি আনত সে। 1991 সালে ঝিনাইদহের আরেক চোরা কারবারি ছিল পরিতোষ ঠাকুর আবার তার সাথে সোনা চোরাচালানের সাথে জড়ায় পড়ে। যার বাসায় গেছিল ইন্ডিয়াতে, যার বাসা থেকে জয় বাংলা হয়েছে, সেও কিন্তু সোনার